শুধু একটা রোজা রাখবেন, 2 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। আর এই রোজাটা হলো আরাফার রোজা। এই বছর আরাফার রোজা কত তারিখে? আপনি কি একটা রোজা রাখবেন নাকি 2টা রোজা রাখবেন? 8 তারিখে রাখবেন নাকি 9 তারিখে রাখবেন? এবং আরাফার দিনে রোজা ছাড়াও কি কি আমল করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে কিন্তু আমাদেরকে বর্ণনা করেছেন। নবীজি বলছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আমি নবীজি আশা করছি যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখতে পারে, আল্লাহ পাক তার আগের 1 বছর এবং পরের 1 বছর মোট 2 বছরের গুনাহ একেবারে ক্ষমা করে দিবে। আপনি চিন্তা করতে পারেন, একদিনের রোজার বিনিময়ে 2 বছরের গুনাহ মাফ। আর এই সুযোগটা হাতে পাওয়ার পরেও যদি আমরা হাতছাড়া করে ফেলি, তাহলে আমার মতো বোকা মানুষ দুনিয়াতে আর কি আছে বলেন? অতএব আমরা কিন্তু আরাফার দিনে কিন্তু আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এখন একটা রাখবেন নাকি 2টা রাখবেন, নাকি 8 তারিখ নাকি 9 তারিখ? আমরা জানি এটা নিয়ে মতানক্য আছে। কেউ কেউ বলেছেন হাজিরা যেদিন আরাফার ময়দানে উপস্থিত থাকবে, অর্থাৎ সৌদি আরবে যেদিন জিলহজ মাসের 9 তারিখ, ওই দিন আমাদের রোজা রাখতে হবে। কেউ কেউ বলেছেন না, যেহেতু চাঁদ দেখার উপরে তারিখটা নির্ধারিত, আরাফার ময়দানে উপস্থিত হওয়া মানে 9 তারিখেই তো তারা উপস্থিত হয়, অতএব আমার দেশে যেদিন 9 তারিখ হবে ওই দিন আমরা রোজা রাখবো আরাফার দিন হিসাবে। এটা নিয়ে যেহেতু মতানক্য আছে, আপনি চাইলে অবশ্যই যেদিন বাংলাদেশে 9 তারিখ ওই দিন রোজা রাখতে পারেন। যদি আপনি ওভার শিওর হওয়ার জন্য আপনি মনে করেন না হাজিরা যেদিন ময়দানে উপস্থিত থাকবে আমি সেদিনটাতেও রোজা রাখবো, তাহলে আপনি রাখতে পারেন। কারণ যেহেতু আমরা জানি জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত নবীজি রোজা রাখতেন, কারণ এই 9টা দিন রোজা রাখার কথা হাদিস শরীফের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 4টি আমল কখনোই ছাড়তেন না। তিনি করতেন 4টি আমল, তার মধ্যে একটি হলো জিলহজ মাসের প্রথম দশকের দিন রোজা রাখতেন। এটা তার জীবদ্দশায় কখনো ছাড়তে দেখি নাই। অতএব যেহেতু 10 দিনই রোজা রাখার একটা বিশাল ফজিলত রয়েছে, অতএব আপনি যদি ওভার শিওর হওয়ার জন্য 2টা রোজা রাখেন, তাহলে একদিন আরাফার ময়দান অবশ্যই পড়তেছে, আরেক দিন কিন্তু নফল রোজা হিসাবে আল্লাহ পাক কিন্তু আপনাকে আলাদা একটা প্রতিদান অবশ্যই দান করবেন এই জিলহজ মাসের প্রথম দশকে রোজা রাখার কারণে। অতএব আপনি 2টা রোজা রাখবেন, এটা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে সাজেস্ট করি। তাহলে আপনার জন্য ভালো হবে, আরাফার ময়দান ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যেহেতু মতানক্য রয়েছে, আমরা সন্দেহের দিকে যাব না, সন্দেহ মুক্ত ভাবেই আমরা আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদের আমলগুলোকে বিশুদ্ধভাবে কবুল করবেন। এটা হলো 1। 2 নম্বরে, আপনি এই দিনে রোজা ছাড়াও আর কি কি আমল করতে পারেন? নবীজি আমাদেরকে বলেছেন খৈরুদ দুআ দুআ ইয়াউমি আরাফা। আরাফার ময়দানের দোয়া, আরাফার দিনের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া। নবীজি একটা চমৎকার দোয়া শিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন এই দোয়াটা শুধু আমি নয়, আমার আগে যত নবী এসেছে সমস্ত নবী এই দোয়া করেছে, এবং এই দোয়া করলে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেয়। আমরা জানি হাজিরা আরাফার ময়দানে আরাফার দিন উপস্থিত থাকে। আমরা যারা হজে যেতে পারিনি, আমরা যারা বাহিরে আছি, আমাদের উচিত হবে আমরা রোজা রাখবো। আমরা যারা আরাফার ময়দানে উপস্থিত হতে পারি নাই, আমরা বাংলাদেশে থেকে, ইন্ডিয়ায় থেকে, আমরা যে যে দেশে আছি সেখান থেকে আমাদের উচিত হবে আমরা রোজা রাখবো। কেন রাখবো? কারণ আমরা জানি যে আরাফার ময়দানে রোজা রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দিন আল্লাহ পাক তাদের সবাইকে ক্ষমা করে দেয়, কারো কোনো গুনাহ থাকে না। এবং শয়তান ওই দিন সবচেয়ে বেশি নিজেকে তিরস্কৃত করতে থাকে, নিজেকে সবচেয়ে বেশি অপমানিত বোধ করতে থাকে যে আল্লাহ এত মানুষগুলোকে ক্ষমা করে দিচ্ছে। নবীজি বলেন ওই দিন তুমিও যদি রোজা রেখে এই দোয়াটা পাঠ করে এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারো, তাহলে ওই আরাফার ময়দানে হাজীদের মতো আল্লাহ পাক তোমাকেও ক্ষমা করে দিবে, তোমার জীবনে গুনাহগুলোকেও আল্লাহ পাক মাফ করে দিবে। এজন্য আমরাও কিন্তু এই আমলটা করার চেষ্টা